হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ শুক্রবারের সকাল, ঘড়িতে এখন 6টা মতো বাজে। ঘুম থেকে উঠে সমস্ত বাড়ির বেডশিটগুলো আগে চেঞ্জ করেছি, কারণ আজকে আমার মায়ের জামাই মায়ের বাড়িতে আসবে প্রায় 2 বছর পর। মা যেমন এক্সাইটেড, আমিও তেমনি এক্সাইটেড। আমি তো সবসময় বাড়িতে একাই আসি, হাজব্যান্ড আসতে পারে না। ও যেহেতু ব্যাংকে সার্ভিস করে, ব্যাংকে তো ভীষণ ছুটি কম, আর আমরা যখন বেশি ছুটি পাই বাইরে ঘুরতে চলে যাই। কিন্তু এবার আমার হাজব্যান্ড বলেছে যে সে তার নিজের শ্বশুরবাড়ি বালুরঘাটে বেড়াতে আসবে, তাই ও 2-3 দিনের জন্য একটু বেড়াতে আসছে। দেখতে দেখতে বাড়ি যাওয়ার সময়ও চলে এলো। যাই হোক, সকাল থেকে বাজার করার দায়িত্ব সব আমার আর মায়ের। ভাইও গেছে আমার হাজব্যান্ডকে আনতে। সকাল 8:30টার মধ্যেই হয়তো ট্রেনটা ঢুকে পড়বে, যদি ট্রেন না লেট করে। মাছ কাকুর কাছ থেকে মা একটা গোটা রুই মাছ নিয়ে নিল, আর মাছের ডিমও পেয়ে গেছিলো। আমার হাজব্যান্ড মাছের ডিমের বড়া খেতে বড্ড ভালোবাসে। গোটা রুই মাছটা নেওয়ার কারণ হলো কাল তো শনিবার, মাছ কাকু আসবে না তাই। এখানে কিন্তু মাছ নেওয়া শেষ হয়নি, আমি বাড়ির কাছে বাজারে চলে এসেছি। ওদিকে মা আর মিনাদি মিলে মাছগুলো পরিষ্কার করতে বসে পড়েছে। বাজারে এসে নিয়ে নিলাম একটু টাটকা পাবদা মাছ। এই কাকুর কাছ থেকেই আমি মাছ প্রায় নিই, এর কাছে বেশ ভালো ভালো মাছ পাওয়া যায়। বাজারে আসার সময় দিদা বলেছিল পান সুপোরে নিয়ে আসবি, শেষ হয়ে গেছে। অল্প অল্প করেই পানটা এনে দিচ্ছি, কারণ গরম তো পচে যায়। বাড়ি ফিরে দেখছি হাজব্যান্ড চলে এসেছে। ভীষণ ভালো লাগছিল। ও আমার বাড়িতে প্রায় 2 বছর পর এলো। সব থেকে আনন্দের আমার এটাই। আমি তো প্রত্যেকবার আসি, ও আসতে পারে না, বড্ড খারাপ লাগে। তারপর ভাই এনেছিল সেই স্টাইল বাজারের কাছে পরোটা। হাজব্যান্ড বলেই ছিল আমি যে 2 দিন থাকবো আমাকে এনে খাওয়াবি, ওরও ভীষণ পছন্দের। ব্রেকফাস্টটাও করে নিয়েছে ওরা, তারপর আমিও করে নিয়েছি। ভিডিও সেভাবে করতে পারছিলাম না, এত রান্না তো। আমাদের তো জামাই ষষ্ঠী নেই, কিন্তু মা বলেছিল আমি সব রান্না করে খাওয়াবো, তুই ছবি তুলে রেখে দিবি। কারণ জামাই ষষ্ঠীর দিন তো আসতে পারেনি, কিন্তু এখন যখন এসেছে, জামাই আসাই মানে সেই দিনই জামাই ষষ্ঠী। সকাল থেকে প্রচুর কাজ, তার টুকটুক করে একটু ভিডিও করেছিলাম। মা বানিয়ে নিয়েছিল পাবদা মাছের সর্ষে বাটা, আমি এদিকে মাটনটা রান্না করছিলাম। আর যদি বাবা থাকতো, বাবাই মাটনটা রান্না করতো। বাবা দুর্দান্ত মাটন রান্না করতো। জানি না আমি কতটা ভালো পেরেছি, কালারটা দেখে মনে হলো বেশ ভালোই হয়েছে। মাটন হয়ে গেছে, একটু পোলাও চাপিয়ে দিলাম। মা এদিকে 5 রকমের ভাজা ভেজে নিয়েছিল, আর সকালের যে ডিমটা নিয়েছিলাম মাছের, সেই মাছের ডিমের বড়াটাও একটু ভেজে নিয়েছি। সমস্ত রান্না সেরে স্নান করে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে দুপুর এখন 2টো থালা সাজিয়ে দিয়েছি জামাইয়ের। এই থালাটা আমার পিসি আমাকে বিয়েতে দিয়েছিল। আমি মাকে বলেছিলাম তুমি এটা রেখে দাও, যখন তোমার জামাই আসবে তাকে ভালো করে সাজিয়ে খেতে দিও। আর যখন আমার হাজব্যান্ড এসেছে, মা সকালবেলা মিনাদিকে দিয়ে থালাটা বাটিগুলো মাজিয়ে রেখেছিল। দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। হাজব্যান্ডকে বললাম সবটা কিন্তু তোমাকে খেতে হবে। ও বলল চেষ্টা করব। মাকে বললাম তুমি তোমার জামাইয়ের পাশে দাঁড়াও, আমি তোমাকে একটু ছবি তুলে দিই। আমার মা আর আমি ছবি তুলতে বড্ড ভালোবাসি। হাজব্যান্ড একটু লজ্জা পায়, কিন্তু মানিয়ে নেয়। মা এদিকে ওদেরকে খাবারের পরিবেশন করছিল। আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বললো তো ভালো। দেখা যাক। সব শেষে আমি আর মা খেতে বসে পড়েছিলাম। আমাদেরকে একটু বেরোতেও হবে বিকেলবেলা। রান্নাগুলো বেশ ভালোই হয়েছে। আসলে জামাইকে খাওয়াবে তো, রান্না তো আর খারাপ হয় না বলো। খাওয়া দাওয়া শেষ করে যা গরম, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।